হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি যা যা রান্না করব আপনাদের সাথে এইগুলো আমি শেয়ার করব। আমি কোনো পাকা রাঁধুনি না, আর আমি যেগুলা প্রতিদিনই রান্না করি এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো রেসিপি শেয়ার করি না। আমি যেরকম রান্না করি এইগুলাই। আমি প্রথমে মুরগির মাংস ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি, তারপরে মুরগির মাংস চড়াইয়ে তারপরে এদিকে আবার পোয়া মাছটাও আমি আগে সুন্দর করে ধুইছি লবণ দিয়ে। তারপরে এখন লেবুর রস দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখাইয়া রাখতেছি। মাছে লেবু দেওয়ার জন্য কোনো গন্ধ থাকবে না, আর রান্না করলেও অনেক মজা লাগবে খাইতে। আর মাছ যত সুন্দর করে ধুবেন রান্নাটাও তত মজা লাগবে। আর এদিকে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি রান্না করব খেসারির ডাল, এই জন্য ডালটা আমি পাটায় না বেটে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যাতে তাড়াতাড়ি হয় এই জন্য। আর এদিকে দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে, তার ভিতরে কতগুলো আলু দিয়ে দিলাম। মাংসের ভিতরে আলু দিলে আসলে আমার কাছে খাইতে অনেক মজা লাগে, মাংসের চেয়ে আলু বেশি মজা লাগে। আর এদিকে দেখেন আমি অনেকগুলা ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দিয়ে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর ঝোল কিন্তু এত রাখবো না, এমনিতেই দিছে। আর এই পর্যায়ে দেখে নিলাম যে লবণ হয়েছে কি না, লবণ যদি লাগে তাহলে লবণ দিব, না লাগলে নাই। আর জিরার গুঁড়াও আমি দিয়ে দিছি। এদিকে ডালটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি পাতিলে দিয়ে দিলাম পানি সহ। আর যাইতেছিল না, অনেক ঘন, তো এই জন্য বারবার ধুয়ে পানি দিতেছিলাম। আর এদিকে মাংসটাও দেখেন আমার হয়ে গেছে। আর ডাল আমি অনেকগুলা দিচ্ছি পানি, এই জন্য ধরতেছিল না পাতিলে, এই জন্য আমি কড়াইতে ঢাইলে দিলাম। আর ডাল কিন্তু যত জ্বালাবেন ততই খাইতে মজা লাগবে। ডাল আমি একটু বেশি জাল দিই। এদিকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তার ভিতরে কতগুলা জিরা দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এইগুলা যখন ভাজা হয়ে যাবে তখন ডালটা আস্তে করে ঢালিয়ে দিব সাবধানে। ডাল কিন্তু এরকম ঢালতে গেলে অনেক সময় হাতে লেগে যায়, আর আমার কিন্তু হাত পোড়া আর হাত কাটা এগুলো আসছে 12 মাসের রোগ। সব সময় আমার হাত পুড়বে আর হাত কাটবে। আজকেও আমার হাত কাটা আছে, পুরা আছে, সরি। এদিকে আমার ডালটা বাগার হয়ে গেছে দেখেন। এখন ডাল কিছুক্ষণ জ্বালাইয়া নিব, তারপরে নামাই রাখবো। এইদিকে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তার ভিতরে আমি মাছগুলো সাবধানে দিয়ে দিলাম। আর এই মাছগুলাই আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখাইয়া নিছি। আর পোয়া মাছ কিন্তু একটু সাবধানে উল্টাইতে হয়, না হলে ভেঙে যায়। কিন্তু মাছটা অনেক নরম থাকে, মাছ তাজা থাকলেও এই মাছটা নরম হয়ে যায় রান্না করার সময়। ধুইতে গেলে কেমন যেন মাছটা একটু নরম, বেলে মাছের মতন আর কি, খাইতেও কিন্তু অনেক মজা। আমার কাছে মনে হয় বেলে মাছ আর পোয়া মাছ সমান সমান। এদিকে আমি মশলাগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর মশলাটা একটু আস্তে জাল দিয়ে ভালো করে কষাই নিব, না হলে মশলার কাঁচা গন্ধ থাকবে। আর মশলা যত ভালো কষানো হবে তরকারিও খাইতে অনেক মজা লাগবে। আর এদিকে আমি মাছগুলো দিয়ে দিলাম, মশলাটা আমার কষানো হয়ে গেছিলো। যখন পানিটাই বলক উঠছে তখনই দিয়ে দিছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।